আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো চিলি চিকেন। চিলি চিকেন খেতে আমরা সবাই পছন্দ করি। আজকের রেসিপিটা সহজভাবে দেখানোর চেষ্টা করছি, যেটা বাড়িতে রেস্টুরেন্টের মতো করে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করি। এখানে আমি হাফ কিলো হাড় ছাড়া চিকেন ব্রেস্ট নিয়ে নিছি। তারপরে চিকেনগুলো ম্যারিনেশন করার জন্য দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, আধা চা চামচ দিলাম গোলমরিচ পাউডার, 1 চা চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ দিলাম রসুন ছেঁচা আর 1 চা চামচ আদা বাটা। এবার আমি চিকেনগুলো হাতে একটু ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। চিকেনগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের ডিম। ডিম দেওয়ার পরে আবার একটু মেখে নিব। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মেখে নিয়ে চিকেনগুলো ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এর চেয়েও বেশিক্ষণ রাখতে পারেন, তাহলে আরেকটু রাখলে ভালো হয়। আমি কমের পক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর অন্য একটা বাটিতে আমি সস বানিয়ে নিব। দিয়ে দিলাম 3 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ দিয়ে দিব সয় সস, 2 টেবিল চামচ রেড চিলি সস, হাফ কাপ দিয়ে দিলাম পানি আর 2 টেবিল চামচ কর্নস্টার্চ দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে নিলাম। তারপর আমি সসগুলো এক সাইডে রেখে দিব। এখানে চলে আসলাম আধা ঘন্টা পরে। চুলায় একটু বেশি করে তেল দিয়ে দিছি চিকেনগুলো ডিপ ফ্রাইয়ের জন্য। তেল গরম হওয়ার পরে তারপর আমি চিকেন দিয়ে দিব। এক এক পিস করে চিকেন দিয়ে দিব। একত্রে সবগুলো দেওয়া যাবে না, তাহলে একটা গায়ে একটা লেগে যাবে। আর আমি অর্ধেকটা চিকেন দিলাম, বাকি অর্ধেকটা আরেকবার আমি ফ্রাই করে নিব। তারপরে মিডিয়াম হিটে রেখে আমি চিকেনগুলো ক্রিস্পি করে ফ্রাই করে নিব। বেশি হিটে রাখলে চিকেনগুলো ভালো করে ক্রিস্পি করে ভিতরে হইব না। তারপরে একটা চামচের সাইজে আলাদা করে, যাতে একটার সাথে একটা লেগে না যায়, তার জন্য একটু আলাদা করে নিয়ে নিলাম চিকেনের পিসগুলা। এভাবে চিকেন পুরাগুলা আমি চিকেন ক্রিস্পি করে সম্পূর্ণ চিকেনগুলো ফ্রাই করে নিয়ে নিব। চিকেনে দেখুন কেমন সুন্দর একটা কালার আসছে। কাশ্মীরি রেড চিলি দেওয়াতে চিকেনের ভালো একটা কালার আছে। এবার চিকেনগুলো উঠে নিব। উঠে নিয়ে বাকি চিকেনগুলো দিয়েও আমি এইভাবে ফ্রাই করে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্লিজ, ধন্যবাদ। এবার বাকি চিকেনগুলো আমি মিডিয়াম হিটে রেখে ক্রিস্পি করে ফ্রাই করে নিয়ে নিব। এভাবে একটু নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নিব, যাতে চিকেনগুলো পুরোপুরি কালো হয়ে না যায়। কালারটা রেখে এভাবে ফ্রাই করে নিয়ে আমি চিকেনগুলো উঠে নিলাম। চিকেন ফ্রাই হয়ে গেছে। এইবার আমি এখান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে আসব। কিছুটা তেল কমিয়ে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি প্রায় 20 সেকেন্ডের মতন একটু রসুনগুলো ভাজি করে নিলাম। রসুনগুলা একটু ভাজি হওয়ার পরে আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে নিয়ে আমি পেঁয়াজের স্লাইসগুলো আলগা করে খুলে নিয়ে নিছি। তারপর একটু লাড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি অর্ধেকটা ক্যাপসিকাম আর অর্ধেকটা দিয়ে দিলাম রেড বেল পেপার। আপনারা চাইলে একরকম ক্যাপসিকাম দিয়ে বানাতে পারেন। আমি দুনো রকম দিলাম, তাতে একটু দেখতে ভালো লাগে আর একটু সুন্দর খাইতে। যাই হোক, এবার আমি একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। লাড়াচাড়া দিয়ে তেলের সাথে মিক্স করে নিলাম। তারপরে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ। আপনারা যতটুকু জাল খান আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিবেন। যেহেতু আমি রেড চিলি দিছি, রেড চিলি সস দিছি, তাই 3টা কাঁচামরিচ দিলাম, আর বেশি জাল দিই নাই। এবার দিয়ে দিও ফ্রাই করা চিকেন দিয়ে ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নিব। আর আমি এখানে ক্যাপসিকামগুলা পুরোপুরি কুক করব না, আমি প্রায় 60-70% মতন একটু কুক করে নেব। এবার দিয়ে দিলাম আমি রেডি করে রাখা সস দিয়ে চুলার হিট মিডিয়ামে থেকে একটু কমিয়ে দিব, তাহলে সসগুলা ভালো করে চিকেনের ভিতরে ঢুকবে। আর যদি হিট বেশি করে রাখি তাহলে সসগুলা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, চিকেনের ভিতরে ভালো করে ঢুকবে না। এবার আমি 2-3 মিনিটের মতন সসগুলা রান্না করে চিকেনের সাথে ভুনা করে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ পাতা। উপরে কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে চিলি চিকেন রেডি। অত্যন্ত মজার এই রেসিপিটা। আশা করি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিয়ে ট্রাই করে দেখতে পারেন।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবার কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।